আজকে রান্না করব কলার মোচা দিয়ে চিংড়ি মাছ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, এই কলার মোচাগুলো এখন আমি সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়ে ভাপে সিদ্ধ করতে দেব। আর কলার মোচা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আজকে কিন্তু আমি একটু অন্যভাবে কলার মোচা রান্না করতেছি। তো এটা কিন্তু রান্না করতেছি আমাদের কাকিদের বাড়িতে ওই পাশে। তো ওদের গাছ থেকে একটা কলার মোচা পারছে, তো একটাই আর কি কলার মোচা হয়েছে। তো ভাবলাম যে এদেরকে রান্না করে দেই, এই কারণে আমি রান্না করতে বসে পড়ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কলার মোচাগুলো কিন্তু একদমই সিদ্ধ করা হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করা যাবে না। তো এটাকে এখন আমি সুন্দর করে পাটায় বেটে নিব। চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডার করতেও পারেন। তো পাটায় বাটলে কিন্তু এর স্বাদটা কিন্তু একটু দ্বিগুণ বেড়ে যায়, এর কারণে আমি একটু পাটায় বেটে নিলাম। তারপরে কড়াইটা চাপিয়ে দিছি চুলাতে, মাটির চুলায়। তো এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। তো তেলের পরে আপনার পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, তো এটাও কিন্তু আমি দিয়ে নিব। এখানে কিন্তু আপনার কাটা ধুয়ে রাখা সব কিছুই ছিল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তো কলার মোচা কিন্তু আপনারা ভাজি করেও খেতে পারেন, বা ভর্তা করেও খেতে পারেন, রান্না করেও খেতে পারেন। তো আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। এখানে আমি আনাম জিরা, তো এটাও কিন্তু দিয়ে নিছি। তো এখানে এটাকে হালকা করে আমি ভাজতেছি দেখেন। আর যে আমার যে চিংড়ি মাছ যে ছিল, তো সেটাও কিন্তু দিয়ে নিলাম। তো অনেকদিন আগে যে আমাদের পুকুরে মাছ ধরছিলাম, তো ওখানে আর কি চিংড়ি মাছ, একদম দেশি চিংড়ি মাছ, তো ওটা দিয়ে মূলত রান্না করবো। আর এতেও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মানে যা যা লাগে পরিমাণ মতো সব কিছুই কিন্তু আমি দিয়ে নিছি। আর হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করতেছি। ওকে, কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কলার মোচা রান্না করব। আর কলার মোচা কিন্তু অনেকটাই কিন্তু আপনার বাজারে পাওয়া যায়, এখন কিন্তু আপনার সব কিছুই পাওয়া যায় বাজারে। তো হালকা পরিমাণে একটু পানি দিলাম এটাকে একটু ভালোভাবে সিদ্ধ করার জন্য। আর চিংড়ি মাছের কালারটা কিন্তু এসে পড়ছে দেখতেন। তো এই তো দেখেন আমার কিন্তু মাছগুলো সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি বাটা মশলা যেগুলো ছিল, তো সেগুলো কিন্তু একদম অল্প অল্প করে দিয়ে নিলাম। এখানে কিন্তু আপনার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, তো সব কিছু উপকরণ দিয়ে কিন্তু সুন্দর করে আমি মাছটাকে আর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতেছি। তো আমার এই ভিডিওটা দেখে কিন্তু আপনারাও নিজে থেকেও বাসায় বসে এই কলার মোচার ঘন্টটা রান্না করতে পারবেন। এই তো এখন কিন্তু আমি সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। আর আমি একটু পরে আপনার কলার মোচাটা দিয়ে দিব। এই তো দেখেন, এটা আমি সুন্দর করে বেটে তারপরে কিন্তু দিলাম। তো চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডার করতেও পারতেন, বা ভালোভাবে সিদ্ধ করে হাত দিয়ে ঢেকে নিতেও পারতেন। আর আমি একটু হালকা করে সিদ্ধ করে তারপরে কিন্তু পাটায় বেটে নিয়েছি। তো এটার স্বাদ কিন্তু একটু অন্যরকম, এটা কিন্তু একদম ভর্তার মতো হয়ে গেছে। তো এখন এটাকে ভালোভাবে জাল করতে হবে। ভিতরে যদি আপনার পানি থাকে এটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর একটু হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা যাতে একটু ভালোভাবে আসে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক করে পাশে থাকবেন। আর এই তো আমি একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম হয়েছে, কারণ লবণ একটু কম হলে পরে আবার চেখে দেওয়া যায়, কিন্তু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এটাকে সুন্দর করে আমার ভাজা ভাজা করতে হবে। আর মাটির চুলায় কিন্তু যে কোনো জিনিস রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো দেখেন আমার কলার মোচাটা একদমই রেডি। তো কলার মোচাতে আমি কি কি উপকরণ দিছি আর কিভাবে কি করলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখলেন। চাইলে কিন্তু বাসায় এভাবে রান্না করতে পারবেন। এখন এটাকে আমি সুন্দর করে একটা বাটিতে নামিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম লোভনীয়। এই তো, তো সাথে দুই একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট